আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অসমতা বা ইনইকুয়ালিটি নিয়ে আলোচনা করব। তো এটা আমি জানি অনেকেই হয়তো কোনোদিন করেননি, কারণ অনেকের কাছে আসলে আমাদের বিজ্ঞান বিভাগ বা সায়েন্সের যেই হায়ার ম্যাথ ছিল সেখানে আসলে অসমতার অঙ্ক ছিল। কিন্তু যারা আসলে অন্য ব্যাকগ্রাউন্ডে ছিলেন, মানে আর্টস বা কমার্স, তাদের ক্ষেত্রে হয়তো এটা নতুন লাগতে পারে, কিন্তু এটা আসলে খুবই ইজি। আজকে আমরা একেবারে বেসিক থেকে শুরু করে কী কী টাইপের অঙ্ক আসতে পারে সব আমরা দেখব, কেমন? তো এইটা আমাদের বিসিএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধরে রাখুন বিসিএস থেকে একটা প্রশ্ন অসমতা থেকে আসবেই, মানে এতটা গুরুত্বপূর্ণ, কারণ প্রায় দেখা যায় বিসিএসে অ্যাটলিস্ট একটা প্রশ্ন এখান থেকে দিয়ে দেয়। তো প্রথমে আসুন, অসমতা জিনিসটা কি? অসমতা মানে, মনে করুন একটা ক্লাসে 50 জন ছাত্রছাত্রী আছে, ঠিক আছে? এখন 50 জনই কি একটা, আমরা ধরলাম ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স, কেমন ধরে নিলাম। তাহলে একটা ক্লাসে যদি 50 জন ছাত্রছাত্রী থাকে, ওই 50 জনই কি ক্লাসে উপস্থিত থাকে প্রতিদিন? উত্তর হচ্ছে না, 50 জনের কম থাকে। তার মানে এক্স এক্স কি 50-এর থেকে কম। খুবই রেয়ারলি আবার সমান থাকতেও পারে, তাই না? সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এরকম লিখতে পারি, তাই তো? তাহলে একটা ক্লাসে 50 জন থাকে, যেখানে 50 জনই উপস্থিত থাকে না। আবার এরকম দিন কি যায় নাকি যে সেই দিন সবাই অনুপস্থিত থাকে? তার মানে কি জিরো, মানে 0 জনও কোনো দিন মানে কেউ অনুপস্থিত থাকে, এরকমও কিন্তু হয় না। মানে 0 থেকে 50-এর মাঝখানে 25 জন, 20 জন বা 30 জন বা 40 জন বা 45 জন এরকম উপস্থিত থাকে। তার মানে কি এক্সের মান প্রতিদিনই এক্সের থেকে, মানে 0 থেকে বড় হয়। এই যে এক্সের মান প্রতিদিন 0 থেকে বড় হয় এবং 50 থেকে ছোট হয়, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অসমতা। তার মানে কি সমান 50 জন হওয়ার কথা ছিল, কিন্তু সমান 50 জন না হয়ে কিছুটা বড় কিছুটা ছোট হতে পারে। এই যে সমান হলো না, এই অসমান হয়, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অসমতা। এটাকে আমরা একবারে কী করে প্রকাশ করতে পারি? এক্স গ্রেটার দ্যান 0 লেস দ্যান 50, ঠিক আছে? এখন সমতা কি? সমতা মনে করুন যে একটা ক্লাসে 50 জন ছাত্রছাত্রী আছে, 50 জনে উপস্থিত থাকলো। তার মানে কি এক্সের মান এখন হচ্ছে 50। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে সমীকরণ, ঠিক আছে? তাহলে সমীকরণ আর অসমতার ভিতরে ডিফারেন্সটা এইটা, যে সমীকরণ মানে হচ্ছে সমান আর অসমতা মানে হচ্ছে অসমান, ঠিক আছে? এটাই ডিফারেন্স। এখন সমীকরণ এক্স্যাক্টলি আমরা যেভাবে সমাধান করে থাকি, আমাদের অসমতাও একইভাবে আমরা সমাধান করব, ঠিক আছে? একঘাত বিশিষ্ট হলে কী করে সমাধান করব, দ্বিঘাত বিশিষ্ট হলে কীভাবে সমাধান করব, এই জিনিসগুলো সব সেম। কয়েকটা তথ্য আমাদের এক্সট্রা জানতে হবে। 1 নম্বর যেটা আমাদের জানতে হবে, কখন কখন অসমতার চিহ্ন পাল্টায় যায়। আমরা জানি এই চিহ্নটা মানে হচ্ছে এই হাটা, মানে ওপেনিংটা যেদিকে থাকবে সেটা হচ্ছে বড়, আর এই স্টেমের দিকে বা এই মিটিং পয়েন্ট বা অ্যাঙ্গেলের দিকে যারা থাকবে সেটা হচ্ছে ছোট। তার মানে ছোট বড়, এইভাবে চিহ্নটা আমরা প্রকাশ করি, তাই তো? এই যে ছোট চিহ্ন হবে নাকি বড় চিহ্ন হবে, এইটার উপরে আসলে অসমতার অনেক কিছু নির্ভর করে। মনে রাখবেন, যদি আমাদের ঋণাত্মক সংখ্যা দ্বারা অসমতার উভয় পাশকে গুণ করি, অসমতার চিহ্ন উল্টে যাবে। একটু মনে রাখতে হবে, কেমন? তাহলে ফর এক্সাম্পল আমাদের এক্স প্লাস 2 লেস দ্যান 7 দেওয়া আছে। এখন যদি আমরা একটা নেগেটিভ চিহ্ন দিয়ে গুণ করি, বা ধরুন আমরা -2 দিয়ে গুণ করলাম, -2 দিয়ে গুণ করলে কি হবে? -2 দিয়ে গুণ করলে হবে, শুধু গুণ না, ভাগ করলেও, ঠিক আছে? এটা আমি লিখছি কি গুণ ভাগ, কেমন? দুইটাই লিখে রাখেন বা মনে রাখেন। দেখুন এটা আমার কি আছে হচ্ছে আমাদের এক্স প্লাস 2 লেস দ্যান 7। এখন যদি এটাকে আমরা -2 দিয়ে গুণ করে দিই, তাহলে কী হবে? -2 দিয়ে গুণ করলে -2x -4। অসমতার চিহ্ন আর এরকম থাকবে না, অসমতার চিহ্ন এখন কী হবে? উল্টাই যাবে, তাহলে -14। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আবার যদি আমরা এই মাইনাস তুলে দিতে চাই, ঠিক আছে? মাইনাস তুলে দিতে গেলে কী হবে? আবার আমাদের -1 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে -1 দিয়ে আবার যদি গুণ করি তাহলে কী হবে?
2x প্লাস 4, যেহেতু -1 দিয়ে গুণ করছি এই কারণে আবার আমাদের চিহ্ন পাল্টাই দিতে হবে, তার মানে কত হবে 14। বোঝা গেল? তার মানে আমরা যদি মাইনাস দিয়ে বা ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করি তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা একটু মনে রাখতে হবে, বা উল্টে যাবে, এটা মনে রাখতে হবে। 2 নম্বর কখন উল্টে যেতে পারে? অসমতার সমীকরণকে যদি আমরা বিপরীতকরণ করি, অসমতার সমীকরণকে বিপরীতকরণ করলে, অসমতার সমীকরণকে যদি আমরা বিপরীতকরণ করি সেক্ষেত্রে আমাদের অসমতার চিহ্নটা পাল্টে যাবে। ফর এক্সাম্পল, আমরা জানি যে আমরা ধরলাম যে এক্স ইজ লেস দ্যান হচ্ছে 5, এখন এটা নর্মাল আছে, এখন এটাকে বিপরীতকরণ মানে আমরা কি জানি? বিপরীতকরণ মানে 1/x 1/5 এরকম যদি করে দিই তাহলে চিহ্নটা পাল্টা এরকম হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই দুইটা কথা মনে রাখবেন, যদি আমরা কোনো ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করি অসমতার চিহ্ন পাল্টে যাবে। 2 নম্বর, যদি কোনো অসমতার সমীকরণকে বিপরীতকরণ করি মানে এরকম করি তাহলে আমাদের চিহ্নটা পাল্টে যাবে। তাহলে সমীকরণ থেকে এটা ডিফারেন্স এইটাই, যখন আমরা ক্যালকুলেশন করবো তখন আরও ভালো করে আমরা বুঝতে পারবো। ঠিক আছে? এখন আরও কিছু কথা এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আমরা ধরলাম যে কোনো সংখ্যা যদি এক্স হচ্ছে গ্রেটার দ্যান 0 হয়, তার মানে কি এক্স হচ্ছে ধনাত্মক, তাই তো, পজিটিভ। আর কোনো সংখ্যা এক্স যদি লেস দ্যান 0 হয় তার মানে কি এখানে আমাদের এক্সের মান হচ্ছে ঋণাত্মক, এটা মনে থাকবে। এখন এক্স ওয়াই যদি গ্রেটার দ্যান 0 হয় তার মানে কি আমাদের এক্স আর ওয়াই এর মান ইদার দুইটাই নেগেটিভ অথবা দুইটাই পজিটিভ। ঠিক আছে? কারণ কি আমরা জানি মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, তার মানে কি -x - y মানে এক্স ওয়াই, যেটা 0 থেকে বড় হবে। আবার যদি দুইটাই প্লাস হয় তাহলে 0 থেকে বড় হবে। আর যদি এক্স ওয়াই লেস দ্যান 0 হয় তার মানে কি এক্স ওয়াই লেস দ্যান 0 মানে কি এক্স আর ওয়াই এর মান আলাদা, এক্স যদি মাইনাস হয় ওয়াই তাহলে কি প্লাস, আর ওয়াই যদি প্লাস হয় এক্স তাহলে মাইনাস, মানে উল্টা হবে। কারণ কি আমরা জানি এক্স আর ওয়াই যদি গুণ মানে মাইনাস মাইনাস প্লাসে যদি গুণ করি তাহলে কি হয় মাইনাস, তার মানে কি সেটা 0 থেকে ছোটো, তার মানে কি এক্স আর ওয়াই এর মান এখানে আলাদা, এটা একটু মনে রাখতে হবে। এগুলো এমসিকিউর জন্য লাগবে। ঠিক আছে? তাহলে এই কথা যদি এখন মনে থাকে, এখন আমরা সমীকরণের সমাধানে চলে যাই। তার আগে বলি, এই যে বেসিকের কথা বললাম না, এক্স ওয়াই গুণ করলে কী হবে, কখন চিহ্ন পাল্টে যাবে, এইখান থেকে দেখুন আমাদের 30তম বিসিএসে একটা প্রশ্ন এসেছিল। প্রশ্নটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। প্রশ্নটা ছিল যে এক্স যদি ওয়াই থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে এক্স গ্রেটার দ্যান ওয়াই এবং জেড লেস দ্যান 0 হলে নিচের কোনটি সঠিক? তাহলে কতে ছিল এক্স জেড ইজ গ্রেটার দ্যান ওয়াই জেড, খতে ছিল এক্স বাই জেড ইজ গ্রেটার দ্যান ওয়াই বাই জেড, গতে ছিল জেড বাই এক্স লেস দ্যান জেড বাই ওয়াই, আর ঘতে ছিল জেড এক্স ওয়াই জেড, এরকম ছিল। এখন খেয়াল করুন, এক্স যদি ওয়াই থেকে বড় হয় আর জেড যদি 0 থেকে ছোটো হয় তার মানে কি জেড নেগেটিভ, এটা তো বোঝা গেল। তাহলে জেড এখানে কি নেগেটিভ, প্রথম কথা। এখন চিন্তা করুন, এক্স কি আমরা ধরলাম এই দুটাই পজিটিভ, দেওয়াই তো আছে পজিটিভ, তাই না? তাহলে পজিটিভ দেওয়া আছে। এখন চিন্তা করুন জেডের মান যদি নেগেটিভ হয় তাহলে কোনো বড় পজিটিভের সাথে, ধরুন আমরা -4-এর সাথে আমরা ধরলাম 10-এর সাথে পজিটিভ 10 এক্সের মান ধরে নিলাম, ঠিক আছে, আর ওয়াইয়ের মান যেহেতু 10 থেকে চলতে আমরা ধরে নিলাম 8। এখন চিন্তা করুন জেড সমান আমরা ধরে নিলাম -1 ধরে নিলাম, ঠিক আছে, জাস্ট ধরে নিছি আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে। এখন চিন্তা করুন আমরা যদি -10-এর সাথে -10 বলছি এক্সের সাথে জেড গুণ করি তাহলে কি হবে? এক্সের মান কত? এক্সের মান হচ্ছে +10 আর জেডের মান কত? -1, তাহলে কী হবে -10। আবার আমরা যদি ওয়াইয়ের সাথে জেড গুণ করি, ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান হচ্ছে 8, এর সাথে আমরা -1 গুণ করলে -8। এখন আপনারা আমাকে বলবেন যে -8 বড় নাকি -10 বড়? অবশ্যই -8 বড়, তাই না? কারণ মাইনাস করলে কি হয়, আমাদের যত বড় জিনিসের সাথে মাইনাস করি তত সংখ্যাটা ছোট হয়। তার মানে এখানে স্পষ্টত আমাদের ওয়াই জেডটা আমাদের এক্স জেড থেকে বড় হবে, মানে সমান হবে না।
তাহলে এক্স জেড সমান ওয়াই জেড আমরা লিখতে পারবো না, কারণ সমান নয়। তার মানে কি প্রথম অপশনটা ভুল, তাহলে ক আমরা কেটে দিলাম। ঠিক আছে, এবার দ্বিতীয় অপশনে আসি। দ্বিতীয় অপশনে বলা আছে যে, আবার আমরা এটা ক্যালকুলেশন করে দেখাই। দ্বিতীয় অপশনে বলা আছে এক্স বাই জেড ইজ গ্রেটার দ্যান ওয়াই বাই জেড। খেয়াল করুন, এক্সের মান কি 10 আর -1 হচ্ছে জেডের মান, গ্রেটার দ্যান ওয়াইয়ের মান কি 8, জেডের মান -1। খেয়াল করুন, এটা যদি এটা ভাগ করি, ভাগ করলে কি হয় আমরা জানি, মাইনাস দিয়ে যদি কোনো কিছুকে ভাগ করি তাহলে চিহ্ন পাল্টাই যায়। তাহলে চিহ্ন যদি পাল্টাই দিই তাহলে কি হচ্ছে আমাদের, এইখানে হচ্ছে আমাদের -10 গ্রেটার দ্যান -8, তাই তো? এরকমই তো হচ্ছে, কারণ আমরা বললাম একটু আগেই বেসিকে যে যদি কোনো কিছুকে মাইনাস দিয়ে গুণ বা ভাগ করি তাহলে চিহ্ন পাল্টাই যায়, তাহলে উল্টাই যায়। তাহলে চিহ্ন এখানে উল্টাই গেছে, তার মানে এখানে হওয়া উচিত কি, হওয়া উচিত হচ্ছে আমাদের এক্স জেড লেস দ্যান ওয়াই জেড, কিন্তু 2 নম্বরে দেওয়া আছে এক্স জেড গ্রেটার দ্যান ওয়াই জেড, তার মানে এটা কি ভুল, তাহলে খ অপশনও ভুল। বোঝা গেল? এবার আমরা গ অপশন দেখি। গ অপশনে দেওয়া আছে জেড বাই এক্স গ্রেটার দ্যান ওয়াই বাই জেড। তাহলে জেড সমান কি, জেড সমান -1, এক্স সমান কি 10, আবার জেড এর মান কত -1, ওয়াই মানে কি 8। এখন খেয়াল করুন, এখানে দুই দিকে যদি মাইনাস দিয়ে গুণ করি, উপরেও মাইনাস নিচেও মাইনাস, তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে কি চিহ্ন পাল্টাই যাবে, তাই তো? আচ্ছা, মাইনাস দিয়ে গুণ করা তো অলরেডি মানে মান দেওয়া আছে, গুণ করার কি আছে, আচ্ছা এটা বাদ দিই। এখন মনে করি এটাকে যদি আমরা উল্টাই দিই, উল্টাই দিলে কী হবে, যদি মান বের করি তাহলে আমাদের হবে হচ্ছে -10 ইজ গ্রেটার দ্যান -8। আচ্ছা, এটা কি পসিবল? আমরা জানি তো -8 হচ্ছে বড়, -10 ছোটো, তার মানে কি এইটাও পসিবল না, তাহলে এটাও হবে না। তাহলে বাদ থাকে একটা অপশনই, সেটা হচ্ছে এইটা, তাহলে এইটা হচ্ছে আনসার। কিন্তু এটা আনসার কেন হলো, এটা একটা আমরা ব্যাখ্যা দেখি। এখানে দেওয়া আছে জেড এক্স লেস দ্যান ওয়াই জেড, কারণ কি জেড হচ্ছে আমাদের 10, সরি এক্স হচ্ছে 10 আর ওয়াই হচ্ছে -1, এটা দেন ওয়াই কত 8 আর জেড কত -1। তাহলে খেয়াল করুন, আমরা যদি -10 আর -8 করি তাহলে কোনটা বড়, 8 বড়, এবং এখানে 8ই বড় হচ্ছে, তার মানে কি এটা সঠিক আছে। তাহলে এইভাবে আমরা হিসাব করে বের করে নিতে পারবো। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পেরেছি। এখন আমরা মেইন অঙ্কে চলে আসি। এখান থেকে কয়েক টাইপের অঙ্ক আসতে পারে। তো মেইনলি ব্রড হেডিংয়ে হচ্ছে 4 টাইপের অঙ্ক আসে। একটা হচ্ছে আমাদের একঘাত বিশিষ্ট কোনো একটা অসমতা সমাধান করতে দিতে পারে। 2 নম্বর যেটা আসে দ্বিঘাত বিশিষ্ট কোনো একটা সমীকরণের সমাধান আসতে পারে। 3 নম্বর যেটা আসে যে কোনো একটা পরম মান সমীকরণের সমাধান করতে দিতে পারে। আর একটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন শর্ত দিবে আপনাকে, এবং সেই শর্ত সাপেক্ষে আপনাকে অসমতা করা লাগবে। ঠিক আছে, এখন একঘাত বিশিষ্ট সমীকরণ মানে কি, যেই সমীকরণের সকল চলকের ঘাত থাকে একের বেশি থাকে না, সেই সকলকে আমরা বলি হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ। এখন একঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান আমরা কী করে করব? ফর এক্সাম্পল, আপনাকে ধরুন অগ্রণী ব্যাংকে একটা প্রশ্ন এসেছে যে x+1 ইজ গ্রেটার দ্যান 1 - 2x, এইটা যদি হয় তাহলে x এর মান কত? তাহলে x এর মান কত আমরা যদি করি, এখন x এর মান করলে কি হবে, আমরা কি করব, এই 2xকে এদিকে নিয়ে আসব আর 1কে এদিকে নিয়ে চলে যাব। তাহলে কি হবে, 2xকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এদিকে কত হচ্ছে, x+2x গ্রেটার দ্যানই থেকে যাচ্ছে, আর 1 - 1 লেখা যাচ্ছে, তাই তো? আমরা জাস্ট কী করেছি, এই পাশের জিনিসগুলো এই পাশে নিয়ে এসেছি আর 1কে ওইদিকে নিয়ে গেছি। এটাই মানে সমীকরণে যা আমরা করি, সমীকরণে যেভাবে সমাধান করি এক্স্যাক্টলি ওইভাবে। তাহলে কি হচ্ছে, 3x 0, 3x গ্রেটার দ্যান 0, বা x সমান আমরা কী লিখতে পারি, 0/3, মানে কি 0/3 মানে তো 0ই, তাই তো? তার মানে 0, তাহলে x ইজ গ্রেটার দ্যান 0, এটাই হচ্ছে এর আনসার। ঠিক আছে, এটা অগ্রণী ব্যাংকে এসেছে। আর একটা বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন আমরা দেখি, এটাও একঘাত বিশিষ্ট সমীকরণ। এটা কী করে সমাধান করা যায়? প্রশ্নটা ছিল যদি 3 - 2x লেস দ্যান ইকুয়াল 7 হয় তাহলে x এর মান কত? তাহলে খেয়াল করুন, আমরা যদি 2xকে ওই দিকে নিয়ে যাই আর 7কে এদিকে নিয়ে আসি তাহলে কী লেখা যায়, আমরা 3কে এদিকে রেখে দিলাম, 7কে এদিকে নিয়ে আসলাম, গ্রেটার ইকুয়াল 2x, এরকম আমরা লিখতে পারি কি না? পারি কি?
এখন মনে করুন আমরা উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, -1 দিয়ে। তাহলে -1 দিয়ে যদি গুণ করি আমরা কি জানি, চিহ্ন পাল্টাই যায়। তাহলে চিহ্নটা আমরা এদিকে ছিল, উল্টা করে আমরা এদিকে দিলাম। তাহলে এখন কী হবে, -1 দিয়ে গুণ করলে -3 + 7, আর এখানে কী হবে -2x, তাই তো? তাহলে এখন যদি আমরা করি, আমরা যদি দেখি তাহলে কি হচ্ছে, আমাদের এদিকে থাকছে 4 আর এদিকে থাকছে হচ্ছে -2x। এখন আমরা -1 দিয়ে যদি আবার গুণ করি কত হয়, তাহলে 2x থাকছে, আর চিহ্ন কী হবে, পাল্টাই যাবে, এরকম হচ্ছে। আর এদিকে কী হচ্ছে -4, বা x সমান আমরা কি লিখতে পারি, -4/2 মানে কি -2। তার মানে এটার সমাধান হচ্ছে x > -2, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, বোঝাতে পেরেছি আমি? বা এতদূর না করে আমি বোঝানোর জন্য আপনাদেরকে এই -1 দিয়ে গুণ করে দেখালাম। এইখান থেকে না করে আমরা যদি এইখান থেকে করি আরও শর্টকাটে হয়ে যাবে। তখন এইখান থেকে আমরা কি লিখতে পারি, বা এদিকে -4 হচ্ছে, আর এদিকে > 2x, বা > 2x তো আমরা উল্টাই লিখতে পারি, তাই না? এইভাবে লিখি, সেটা একই কথা। মানে এক্সের দিকে হাটা আছে কিনা, বা আমাদের ওপেনিংটা আছে কিনা, থাকলেই তো ঠিক আছে। তাহলে এটা ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, আমরা x দিয়ে এটাকে ভাগ করে দিলে কি হয়, -2, একই উত্তর আসছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আবার আমরা আরও একটা প্রশ্ন দেখি। আমরা 40তম BCS প্রশ্নটা এসেছিল যে 3x - 2 > 2x - 1 হলে x এর সমাধান সেট কোনটি? সমাধান সেট কি? সমাধান সেট আমরা ব্যবধি দিয়ে প্রকাশ করি। ব্যবধি একটু পরে আপনাদেরকে বলবো আমি। এখন এটা আমরা সমাধান করে দেখি যে কী হয়। সমাধান করলে দেখুন, এইখানে আমরা 3x আছে, 3xকে যদি এদিকে 2x নিয়ে আসি, আর ওইদিকে যদি আমরা সমান -1 থেকে যাই, আর 2 নিয়ে গেলে +2, তাহলে কি হচ্ছে, এদিকে থাকছে x আর এদিকে থাকছে হচ্ছে 1, তাহলে x > 1, এটা হচ্ছে সমাধান। এখন কথা হচ্ছে, প্রশ্নে চাইছে সমাধান সেট কত। সমাধান সেট যদি বলে তাহলে আপনি কি করবেন, খেয়াল করে দেখুন যে আমাদের যে x এর মান এটা হচ্ছে 1-এর চেয়ে বড়। তো x এর মান 1-এর চেয়ে বড় মানে কি, আমরা 1 যেই দিকে আছে সেদিকে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। এই ফার্স্ট ব্র্যাকেটকে আমরা বলি খোলা ব্যবধি বা ওপেন ইন্টারভ্যাল। ঠিক আছে, আমরা একটু পরে ব্যবধি নিয়ে আলোচনা করব। আরেকটা জিনিস চিন্তা করুন, কিন্তু আমরা যদি x > 1 এর পরিবর্তে যদি x > 1 থাকতো, তখন কি হতো? তাহলে উত্তর হতো কি হতো, তাহলে উত্তর হইতো হচ্ছে আমাদের, যেহেতু এখন আবদ্ধ মানে x > 1, তখন আমরা থার্ড ব্র্যাকেট দিতাম। এটাকে আমরা বলি বদ্ধ ব্যবধি। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। এখন আমরা প্রশ্নের সমাধানে চলে আসি। তাহলে বলছে সমাধান সেট কত। সমাধান সেট একটা হচ্ছে আপনার x এর মান > 1, তার মানে কি 1 পর্যন্ত সীমাবদ্ধ, 1 এর বাইরে যেতে পারবে না, ওপেন ব্যবধি। ঠিক আছে, আর এদিকে কত, x এর মান যেহেতু 1 থেকে বড় কি +∞ পর্যন্ত যাইতে পারে, তাহলে এইটা এর সমাধান সেট। বোঝা গেল? এখন আসি আমরা দ্বিঘাত বিশিষ্ট সমতা সমীকরণ। তার আগে আমরা ব্যবধিটা একটু বুঝে নিই। ঠিক আছে, ব্যবধি মানে হচ্ছে কোনো একটা অসমতার সমাধানকে যদি আমরা বন্ধনীর মাধ্যমে প্রকাশ করি। ঠিক আছে, এই বন্ধনীর মাধ্যমে প্রকাশকে আমরা বলি হচ্ছে ব্যবধি। তো দুইটা বন্ধনী দিয়ে আমরা প্রকাশ করি, একটা হচ্ছে প্রথম ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট, আর একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট যদি কোথাও থাকে মনে করবেন এটা হচ্ছে খোলা ব্যবধি, বাংলায় আমরা বলি খোলা ব্যবধি, ইংরেজিতে বলি হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। ইন্টারভ্যাল মানে ব্যবধি। ঠিক আছে, আর যদি কোথাও থার্ড ব্র্যাকেট ব্যবহার করি তাহলে মনে রাখবেন এটা হচ্ছে বদ্ধ। ঠিক আছে, বদ্ধ ব্যবধি, বা এটাকে আমরা বলি হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল। তাহলে জিনিসটা কি, আমরা সংখ্যারেখার কথা জানি, তাই না? যে সংখ্যারেখায় কোনো একটা সংখ্যা 0 থেকে ∞ পর্যন্ত চলতেই থাকে, সেটা পজিটিভ দিকেও যায় নেগেটিভ দিকেও যায়। আমরা বললাম এটা 0, তাহলে এখানে কি এখানে কি -1 -2 -3 +1 +2 +3 এভাবে চলতে থাকে, তাই না? তাহলে এদিকেও ইনফিনিটিভাবে চলতে থাকছে, আর এদিকে -∞ পর্যন্ত চলতে থাকছে। এটাকে আমরা বলি হচ্ছে সংখ্যারেখা। এখন সংখ্যারেখায় যদি দেখি যে কোনো একটা সংখ্যার সম্পূর্ণটাকে আমাদের একটা মান ইনক্লুডেড করে নিয়েছে। ফর এক্সাম্পল আমরা যদি লিখি
যে -2 থেকে -3 এটা একটা ব্যবধি দেওয়া আছে বা একটা সমাধান সেট দেওয়া আছে যে -2 থেকে আচ্ছা +3 দিই, কেমন, -2 থেকে 3। তাহলে এটা সমাধান সেট কী করে লিখবো? আমরা কি করব, 3-র উপরে একটা গোল দিব, এর উপরে একটা গোল দিব। এখন খোলা ব্যবধি মানে এর মাঝখানে যে অঞ্চলটা আছে একটু ফাঁকা দেখা যাচ্ছে, তাই না? এর মাঝখানে যে ফাঁকা অঞ্চলটা আছে এটা ফাঁকায় আমরা রাখবো। এই ফাঁকা মানে কি, খোলা, তাহলে খোলা থাকবে। থাকার পরে কি, বাকি অংশটা আমরা গাঢ় করে দিব। এর মানে বোঝায় আমাদের যে এক্সের মান, এই এক্সের মান হচ্ছে আমাদের -3 থেকে শুরু করে +3 পর্যন্ত হতে পারে। সরি, -2 লিখে ফেলেছি, ঠিক আছে? এটা গেল একটা। এখন যদি আপনাকে বলা হয় যে এই যে মানটা, এই মানটা মনে করুন হচ্ছে আমাদের বদ্ধ, মানে দুই দিকে আটকানো, তাহলে এদিকেও আটকানো, এদিকেও আটকানো। বদ্ধবাদী আমরা কী প্রকাশ করি, থার্ড ব্র্যাকেট। তাহলে থার্ড ব্র্যাকেট যদি দেওয়া হয় তখন তার মানে এটা পুরোটা হচ্ছে আটকানো। তার মানে কি, এই 3 সহ +3 পর্যন্ত, তাহলে -3 সহ +3 পর্যন্ত, এইটার মানে এটা বোঝায়। তাহলে এটা যদি সমীকরণ করি তাহলে কি হয়, এটা সমীকরণ করলে হয় হচ্ছে -3 থেকে x সমান আর 3 এর সমান অথবা বড়। আর আগের যেটা ছিল -3 থেকে 3 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এটার মানে কি, এটার মানে -3 থেকে x বড় এবং +3 থেকে ছোট। দুটা ডিফারেন্সটা দেখুন। তাহলে যদি সমান না থাকে তাহলে হচ্ছে খোলা ব্যবধি, আর যদি সমান থাকে তার মানে কি এটা বদ্ধ। আমাদের 3 সহ নিতে হবে, কারণ কি ইকুয়াল আছে। বুঝা গেল? আরেকটা, এই খোলা ব্যবধি আর বদ্ধ ব্যবধির মিশ্রণে আরেক টাইপের ব্যবধি তৈরি হতে পারে, সেটা হচ্ছে খোলা বদ্ধ ব্যবধি। ফর এক্সাম্পল, আপনাকে বলা হলো -3 এইদিকে খোলা বদ্ধ, কিন্তু এইদিকে হচ্ছে খোলা, এই টাইপেরও থাকতে পারে। এর মানে কি, আপনি তখন কি করবেন, 0 1 2 3, এখন মনে করুন এইটা দিল আপনাকে, তার মানে কি -3 এর দিকে আপনাকে হচ্ছে বদ্ধ করে দিল, তাহলে বদ্ধ হয়ে গেলেন। কিন্তু +3 এর দিকে বদ্ধ করেনি, তখন মানটা এরকম হবে, একদিকে খোলা থাকবে একদিকে বদ্ধ থাকবে, ঠিক আছে? এটাকে আমরা কি করে প্রকাশ করি, একদিকে খোলা একদিকে বদ্ধ হলে এটাকে আমরা প্রকাশ করি -3 > x <3। এটা হচ্ছে এটার প্রকাশ। আবার এরকম আসতে পারে যে খোলা বদ্ধ, এটা ছিল বদ্ধ খোলা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে খোলা বা ওপেন, এটা হচ্ছে ক্লোজড, এটা হচ্ছে ক্লোজড ওপেন, আর এটা হচ্ছে ওপেন ক্লোজড, ঠিক আছে? তাহলে এটা কি করে প্রকাশ করব, এটা আমরা জাস্ট কী করব, এইদিকে আমরা গাঢ় অংশটা দিব না, এইদিকে আমরা খোলা অংশটা দিব, আর এইদিকে গাঢ় করে দিব। তার মানে কি, আমাদের -3কে আমরা নিচ্ছি না, -3 আমরা হচ্ছে ওপেন, ঠিক আছে? কিন্তু x 3 এর সমানও হতে পারে, ছোটও হতে পারে, কারণ কি 3কে আমরা ইনক্লুড করে নিচ্ছি। তাহলে এটার সমীকরণ দ্বারা এইটা বোঝা গেল। এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে ব্যবধি, এবং এইভাবে আমরা প্রকাশ করে থাকি। এখন আসুন দ্বিঘাত বিশিষ্ট কোনো একটা সমীকরণ, আমরা সমীকরণ কী করে আনসার করব। দ্বিঘাত বিশিষ্ট যে কোনো সমীকরণ যদি আপনাকে দেওয়া হয়, তার সমাধান করার জন্য আপনি কী করবেন, সেই সমীকরণকে উৎপাদকে বিশ্লেষণ করে x - a x - b আকারে প্রকাশ করে ফেলবেন, ঠিক আছে? x - a আর x - b আকারে প্রকাশ করে ফেলার পরে সেটা দেখবেন যে এটা কি x - b থেকে বড় নাকি ছোট। যদি x - b থেকে 0 থেকে বড় হয় একরকম আনসার হবে, আর যদি 0 থেকে বড় হয় ছোট হয় আরেক রকম আনসার হবে। তা আমি ধরলাম যে এটা হচ্ছে বড়, প্রথমে বড়োর ক্ষেত্রে আমরা দেখি, যদি বড় হয় তাহলে আমাদের আনসারটা কি হবে। বড় হলে খেয়াল করুন, আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকি, এখানে মনে করুন a, এখানে মনে করুন b, এখানে হচ্ছে আমাদের 0, এদিকে চলছে সংখ্যা রেখাটা। এইটার মান হয় যে x <a, ঠিক আছে, আর x <b, ঠিক আছে? এটা যদি সমাধান করি এরকম হয়। তার মানে কি, আমাদের যে x এর মান a থেকে বড়, তার মানে কি এদিকে চলতে থাকবে, খোলা ব্যবধি এদিকে চলতে থাকবে, আর b এর আরেকটা x এর মান যেটা, এটা এদিকে চলে যাবে, খোলা ব্যবধি। তাহলে এইভাবে আনসারটা হবে। আর যদি আমরা নেগেটিভের কথা চিন্তা করি, মানে মাইনাসের কথা চিন্তা করি, এর সমাধানটা হবে কি, এর সমাধানটা হবে একটা x এর মান হচ্ছে আমাদের a থেকে বড় হবে, আর b এর মান যেটা সেটা হচ্ছে x এর মান যেটা a থেকে বড় হবে, ঠিক আছে, আর x এর মান যেটা b থেকে ছোট হবে। এটাকে আমরা একবারে কি লিখতে পারি, একবারে লিখতে পারি a <x b।
এভাবে লেখা যায়। তাহলে এইটা একটা সমাধান হতে পারে। এইটার সমাধান মানে কি? এটার সমাধান মানে এটা মনে করুন এ, এটা মনে করুন বি, এটা হচ্ছে 0। তাহলে এই দুইটা ব্যবধি মাঝখানে, আর এইটুকু হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? তাহলে আগের আনসার ছিল হচ্ছে দুই দিকে, এই দিকে আর এই দিকে, আর এই আনসারটা হচ্ছে এই দুইটার মাঝখানে। মাঝখানে কারণ হচ্ছে এটা ছোট, আর এটা দুই দিশে কেন? কারণ এটা হচ্ছে দুই দেশে বলছে, দুই পাশে কেন? এটা হচ্ছে বড়। তাহলে এইভাবে আমরা সমাধানটা করব। এখন আমরা কয়েকটা অঙ্ক দেখি। বিসিএস বিভিন্ন প্রশ্ন এসেছে, সেই বিসিএসের প্রশ্নগুলো আমরা দেখি। অনেকগুলো প্রশ্ন এসেছে এখানে বিসিএস থেকে। যেমন 43তম বিসিএসে একটা প্রশ্ন এসেছে যে 5x - x² - 6 > 0 হলে সমাধান কত, বা নিচের কোনটি সঠিক, এরকম প্রশ্ন এসেছে। তাহলে খেয়াল করুন, এটাকে যদি আমরা -1 দিয়ে গুণ করে দিই তাহলে কি লিখতে পারি? আমরা -5x লিখতে পারি, +x² লিখতে পারি, +6 লিখতে পারি। আর যেহেতু -1 দিয়ে গুণ করেছি তাহলে কী হবে? চিহ্ন পাল্টাই যাবে, এরকম হয়ে যাবে। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার। এখন আমরা যদি সাজিয়ে দেখি তাহলে কি লেখা যায়? x² - 5x + 6। এখন আমাদের টার্গেট কি? আমরা x - a, x - b এই আকারে প্রকাশ করবো অ্যাট এনি কস্ট, উৎপাদকে বিশ্লেষণ করে। তাহলে এটাকে যখন আমরা x - a, x - b আকারে যদি প্রকাশ করার চেষ্টা করি তাহলে কি লেখা যায়? আমরা মিডিল টার্ম ব্রেকডাউন করতে পারি। তাহলে মিডিল টার্ম যদি ব্রেকডাউন করি তাহলে কি লেখা যায়? -3x - 2x + 6। বা আমরা যদি কমন নিই x তাহলে x - 3, আবার যদি মাইনাস দিয়ে 2 কমন নিই তাহলে x - 3 0। বা আমরা কি লিখতে পারি? x - 2 আর x - 3 এটা <0। তাহলে x এর মানটা কত হবে? আমরা যদি a আর b এর সাথে তুলনা করি, এইটার সাথে এটা তুলনা করি, তাহলে মান কী হবে? মান হবে আমাদের, যেহেতু স্মল আছে আর আমরা জানি কি স্মল থাকলে এই আকারে মান হবে, এই আকারে। তাহলে এই আকারে যদি আমরা লিখি তাহলে কি লেখা যাবে? 2 > x > 3। এটা হচ্ছে আমাদের সমাধান। তাহলে এটাই হচ্ছে আনসার। এখন এইটাকে যদি আমরা সংখ্যা রেখায় দেখাই তাহলে কি হবে? এখানে মনে করুন 2, এখানে হচ্ছে 0, ঠিক আছে? আর এখানে হচ্ছে 3, সরি দূরে হয়ে গেছে একটু, 3। তাহলে মানটা হবে এতটুকু, এইখান থেকে এতটুকু। ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এটা একটা আনসার। 42তম বিসিএসের প্রশ্ন এসেছে, যদি x² - 3x - 10 > 0 হয় তাহলে অসমতাটির সমাধান কোনটি? তাহলে খেয়াল করুন, আমরা যদি এটাকে সমাধান করি তাহলে কীভাবে করতে পারি? মিডল টার্ম ব্রেকডাউন করে দেওয়া যায়। তাহলে আমরা কী লিখতে পারি? বা x² - 5x + 2x - 10 > 0 এটা লিখে যায়। এখন আমরা যদি x কমন নিই তাহলে x - 5 লিখতে পারি, আবার +2 যদি কমন নিই তাহলে x - 5 লিখা যায় <0। বা x + 2 লিখা যায় আর x - 5 লিখা যায় <0। এইটাকে যদি আমরা a আর b এর সাথে তুলনা করি, a আর b মানে কি? x - a, x - b <0 এটার সাথে যদি তুলনা করলে কি হয়? আমাদের a এর মান যেটা, a এর মানটা আসছে হচ্ছে আমাদের -2, তাই তো? a এর মানটা -2 আসছে, আর b এর মানটা কত হচ্ছে? 5 আসছে। বোঝা গেল? কারণ কি মাইনাসে মাইনাসে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে a এর মান -2 আসছে, b এর মান +2 আসছে। তাহলে আমাদের সমাধানটা কি হচ্ছে? x < -2 আর x < 5 এটা আসছে। এখন এটাকে যদি আমরা সংখ্যা রেখায় প্রকাশ করি, কী করে প্রকাশ করতে পারি? আমরা মনে করলাম এটা হচ্ছে -3 -2 -1 0 1 2 3 4 5 এটা সংখ্যা রেখা। তাহলে -3 -2 -1 0 1 2 3 4 5। তাহলে সমাধানটা কি হচ্ছে? এইটা আর হচ্ছে সরি নট 3 2 -2 এদিকে হচ্ছে 5। তার মানে এইটা একটা সমাধান এই সাইডটাতে, আর এটা একটা সমাধান এই সাইডটাতে। এই সাইডটাতে কি? এই সাইডটাতে x -2 আর এই সাইডটাতে কি? x > 5। এটা হচ্ছে আমাদের সমাধান। এখন যদি সমাধান সেট বলে তাহলে আমরা কি করে লিখব? মনে রাখবেন এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে, যেহেতু দুইটা আনসার এবং মাঝখানে বা অথবা অথবা আছে, এই অথবা মানে ইউনিয়ন চিহ্ন, ঠিক আছে? ইউ এর মতো একটা চিহ্ন, এটা আমরা সেটে শিখেছি, তাই না? এইটা দিয়ে আমাদের আনসারটা লিখতে হবে। তাহলে সমাধান কি? আমরা যদি লিখি, সমাধান এইভাবে লেখা যায় যে x < -2 ইউনিয়ন x < 5। এটাই হচ্ছে আনসার। এটাকে আরেকভাবে আমরা ব্যবধি দিয়ে লিখতে পারি কি? আমরা জানি যে x হচ্ছে 2 পর্যন্তই, কিন্তু -∞ পর্যন্ত যাইতে পারে, কারণ x হচ্ছে
-2 থেকে ছোটো কত পর্যন্ত? -2 পর্যন্ত। তার মানে কি -2 পর্যন্ত সে যেতে পারে, দুই দিকে মুক্ত। আর এক্সের মান 5 থেকে +∞ পর্যন্ত যাইতে পারে। ঠিক আছে, তাহলে এইভাবে আনসার লেখা যায়। তাহলে এই দুইটা যে কোনো একটা আনসার লিখলেই হবে। ঠিক আছে, আর এমসিকিউতে অপশনে যা থাকবে যেরকম থাকবে সেরকম লিখবেন আপনি। তাহলে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ আসে আমরা কী করে হচ্ছে সমাধানটা করব। এখন এরকম আরও অনেকগুলো প্রশ্ন এসেছে বিসিএসে, যেমন x² - 5x + 6 একটা প্রশ্ন এসেছে আমাদের 37তম বিসিএসে, 39তমতে এসেছে 2x² + 5x + 3 এটা এসেছে। তাহলে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। এখন আসুন আমরা যদি পরম মানের অসমতার কথা বলি। পরম মান মানে কি? পরম মানকে আমরা মডুলাস চিহ্ন দিয়ে প্রকাশ করি, তাই তো? কোনো কিছুর পরম মান মানে তার ভিতরে নেগেটিভ এবং পজিটিভ মান যেটাই দেন সেটা কী হয়ে যাবে? সেটা হচ্ছে আমাদের প্লাস হয়ে যাবে। ফর এক্সাম্পল আপনাকে যদি বলা হয় 2x + 4 পরম মান, এটা হচ্ছে সবসময় 8 থেকে কম, এইটার মান বের করতে। তাহলে এটা কী করব? এইটার উপায় হচ্ছে আমরা জানি এর ভিতরে মডুলাসের ভিতরে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। এখন প্লাস কি মাইনাস এটা তো আমরা জানি না, এই কারণে আমরা প্লাসের মান নিয়ে একবার করব আর হচ্ছে মাইনাসের মান একবার করব। তাহলে আমরা প্রথমে লিখব 2x + 4 ধনাত্মক হলে কি আমরা কি লিখতে পারি? 2x + 4 <= 8 বা 2x সমান কি লেখা যায়? 8 - 4 বা x সমান কি লেখা যায়? 4/2 বা x is <= 2। ঠিক আছে, আবার আমরা কি লিখতে পারি? আবার যদি 2x + 4 ঋণাত্মক হলে কি -2x + 4 কী ছিল? <8 ছিল। আমরা -1 দিয়ে যদি গুণ করি তাহলে কি লেখা যায়? 2x + 4 -1 দিয়ে গুণ করলে কী হবে? চিহ্ন পাল্টায় যাবে, তাহলে এরকম হয়ে যাবে। তাহলে এখন কি হবে? 2x - 8 - 4 বা x সমান কী হবে? -12/2 বা x is more than -6, সরি -2 লিখে ফেলেছি, -6। এটা একটা সমাধান হবে। তাহলে এই সমাধানগুলোকে সমন্বয় করে আমরা কি লিখতে পারি? আমরা দেখতে পাচ্ছি x হচ্ছে <2, তাহলে <2, আবার মোর দ্যান কত? -6, তাহলে মোর দ্যান -6, তাহলে আমরা সমাধান করে একবার এইভাবে লিখতে পারি। তাহলে এইটা হচ্ছে এটার সমাধান। বোঝা গেছে? এখন আমরা একটা প্রশ্ন দেখি, যেমন বিসিএসে আমাদের 35তম বিসিএসে একটা প্রশ্ন এসেছে যে x - 3 পরম মান 5 হলে নিচের কোনটি সঠিক? ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, একবার আমরা পজিটিভ দিয়ে সমাধান করব, x - 3 5 বা x = 8, এটা একটা সমাধান। আর একটা কি? -x - 3, এটা কি? 3 না 5 3 আর 5 সেম হয়ে গেছে, 5 -1 দিয়ে যদি গুণ করি তাহলে কি হয়? x - 3, আর এখানে কি হবে? -5, কিন্তু কথা হচ্ছে যেহেতু -1 দিয়ে গুণ করেছি তাহলে কি চিহ্ন পাল্টাই যাবে, তাহলে এরকম হবে। বা x সমান কি হবে? -2, কারণ কি ওইদিকে গেলে +3 হয়ে যাবে। তাহলে এটাকে যদি সমন্বয় করে লিখি তাহলে কি লেখা যায়? x এর মান হচ্ছে সবসময় বড় হবে কত থেকে? -2 থেকে। সবসময় ছোটো হবে কত থেকে? +8 থেকে। তাহলে এটা হচ্ছে আমাদের সমাধান, এই পরম মান ফাংশনটার সমাধান, অসমতাটার সমাধান। বুঝা গেল? এটা 35তম বিসিএসের প্রশ্ন। আমরা আরও কয়েকটা বিসিএসের প্রশ্ন এসেছে, যেমন 43তম বিসিএসের প্রশ্ন এসেছে এখান থেকে, পরম মান থেকে। 38তম বিসিএসের প্রশ্ন এসেছে, 39তমতে এসেছে, 44তমতে এসেছে। তো আমরা 44তমটা দেখি, বাকিগুলো আপনারা করে নেবেন। 44তমতে এসেছে হচ্ছে 3x + 2 পরম মান <7। আমাদের 39তমতে এসেছে 1 - 2x পরম মান <1। আমাদের 38তমতে এসেছে 2x - 3 পরম মান <= 1। তারপরে আমাদের 43তম বিসিএসে এসেছে যে x - 2 পরম মান <3। এই সবগুলো এসেছে। এখন আমরা সবগুলো না করে একটা করি, প্রথমটা করি, ইজি আছে এটা। বাকি সবগুলো ইজি, এগুলোর বেশি ইজি নিচেরগুলো। ঠিক আছে, এটা উপরেরটা করছি। তাহলে উপরেরটা কি? 3x + 2 পরম মান কত থেকে কম? 7 থেকে কম। তাহলে একবার প্লাস নেব, তাহলে 3x + 2 <7 বা 3x সমান কত হবে? 5 বা x সমান কত হবে? 5/3। এটা একটা আনসার। আবার মাইনাস নিয়ে নেব, মাইনাস দিয়ে কী হবে? 3x + 2 <7। আমরা -1 দিয়ে গুণ করে দিলে কী হয়? 3x + 2 <7 বা 3x সমান কী হবে? -7 - 9
বা এক্স সমান কী হবে -3। তাহলে সমাধান কি হবে? সমাধান হচ্ছে এক্সের মান সবসময় -3 থেকে বড় কিন্তু 5/3 থেকে ছোট। এটাই হচ্ছে সমাধান। বোঝা গেছে? আচ্ছা, আমি আশা করি বোঝাতে পেরেছি। এখন উল্টা করেও প্রশ্ন আসতে পারে। উল্টা করে প্রশ্ন কি? ধরুন আপনাকে বললো যে পরম মান থেকে আপনারা সেটে প্রকাশ করেন, মানে আমাদের সমাধান দেওয়া আছে, সমাধান থেকে পরম মানে নিয়ে যেতে বললো, মানে অসমতাকে পরম মানে প্রকাশ করতে বললো। উল্টাও প্রশ্ন আসতে পারে। ফর এক্সাম্পল, যেমন ধরুন আপনাকে একটা প্রশ্ন করলো যে 4x 10 এটাকে পরম মানে প্রকাশ করেন। তাহলে এটাকে যদি পরম মানে প্রকাশ করতে বলে আমরা কী করে করতে পারি? খুবই ইজি। এখানে আমরা প্রথম সংখ্যাটা আর শেষ সংখ্যাটা গড় করব। তাহলে প্রথম সংখ্যাটা কত? 4, শেষ সংখ্যা কত? 10, গড় করলে কত হচ্ছে? 7, তাই তো? এবার আমরা কি করব? আমরা এই যে অসমতাটা দেওয়া আছে, এই অসমতার প্রত্যেক পক্ষ থেকে আমরা হচ্ছে এই 7 মানে গড় করে যেটা আসলো এই গড়টা হচ্ছে বিয়োগ দিব। তাহলে গড় 7 আসছে, তাহলে আমরা কি লিখতে পারি? 4 - 7 x - 7, সরি চিহ্নটা ভুল লিখে ফেলেছি, আর এটা কি 10 - 7 এভাবে লিখতে পারি। বা আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এখানে -3 গ্রেটার দেন x - 7 গ্রেটার দেন, এটাকে কি লেখা যায়? +3, তাই তো? বা আমরা জানি কি একদিকে মাইনাস আছে আর একদিকে প্লাস আছে, এরকম থাকলে কি করা যায়? দুইটা সংখ্যা যেহেতু সেম আছে এবং একটা প্লাস একটা মাইনাস, আমরা জানি কি প্লাস মাইনাস যাই হোক সেটাকে যদি পরম মানের ভিতরে দিয়ে দিই এটা সমান হবে। তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে x - 7। এখন হা চিহ্নটা বড় হাটা কোন দিকে আছে? 3 এর দিকে। তার মানে কি এটা 3 এর থেকে ছোট হবে, তাহলে এটা হচ্ছে 3। এটাই হচ্ছে আমাদের পরম মানে প্রকাশ হয়ে গেল। এটাই হচ্ছে আনসার। বুঝে গেল? এখন আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, আর একটা পরম মানে প্রকাশ, তাহলে আরও বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে। যে এইটা মনে করুন একটা অঙ্ক যে -8 3 - x -2, এটাকে আমাদের পরম মানে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে পরম মানে কী করে প্রকাশ করবেন? আমরা কি -8 - 2 ডিভাইডেড বাই 2, তাহলে কত হয়? -10 ডিভাইডেড -5। এখন আমরা কি করব? উভয় পক্ষকে এটা হচ্ছে যোগ করে দিব। যোগ করবো না বিয়োগ করব? বিয়োগ করে দিব, তাই তো? তাহলে আমরা বিয়োগ করে দিই, তাহলে কি হয়? এইখান থেকে যদি আসি, বা আমরা কি লিখতে পারি? -8 আর -8 প্লাস, আর 3 - x -7 কি +5, আবার -2, সরি 5 দেখে ফেলেছি, -2 থেকে আবার মাইনাস করবো, -7 কী হবে? 5, তাই +5 হচ্ছে সব জায়গায়, কারণ কি -7 প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? -3, আর এখানে 8 - x, আর এখানে কি হচ্ছে? +3। তার মানে কি এখানেও -3 এখানেও -3, তাহলে +-3 মডুলাস দিলে কী হয়? +3। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? মডুলাস 8 - x গ্রেটার দ্যান 3। এটা আমাদের উত্তর হয়ে গেল। তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে। আর লাস্ট যে টাইপের অসমতা এখান থেকে আসতে পারে সেটা হচ্ছে বিভিন্ন শর্ত দিবে আপনাকে, শর্ত দিয়ে বলবে এটার অসমতা কত। ঠিক আছে? যেমন আপনাকে যদি বলে যে উদাহরণ খুঁজে পাচ্ছি না, একটু বই দেখে নিতে দাঁড়ান। যেমন আপনাকে একটা প্রশ্ন দিল, 32 নম্বর বিশেষ একটা প্রশ্ন এসেছে যে x² গ্রেটার দ্যান 8, আর একটা দিয়েছে x³ লেস দ্যান 30। এরকম হলে x এর মান নিচের কোনটি? x এর মান নিচের কোনটি? এখানে অপশন ছিল কতে ছিল 2, খতে ছিল 3, ঘতে ছিল 4, সরি গতে ছিল 4, আর ঘতে লেখা আছে কোনোটিই না। এরকম যদি হয় এটা কি করে বুঝবেন? এটা একটা শর্ত দিয়ে জাস্ট বলেছে আপনাদের কি হবে। তাহলে x এর মান আমরা যদি প্রথমে একটা কী করে আমরা অপশন টেস্ট করব। আমরা প্রথমে x এর মান যদি 2 ধরি,
এক্সের মান 2 ধরে নিলাম। 2 ধরলে খেয়াল করুন এক্স স্কোয়ার সমান কী হয়, এক্স স্কোয়ার সমান কী হয় প্রথম শর্তের ক্ষেত্রে, এটা 1 নম্বর শর্ত ধরলাম, এটা 2 নম্বর শর্ত। প্রথম শর্তকে এটা খাটে, খেয়াল করুন এক্স স্কোয়ার করলে কত হয় 4 গ্রেটার দ্যান 8, 4 কি গ্রেটার দ্যান 8 হয়? হয় না, তার মানে কি এই অপশন হবে না, ক্রস। এবার আসুন 2 নম্বর অপশন। 2 নম্বর এক্স সমান কী লেখা যায়? 3 লেখা আছে, এক্সের মান 3 লেখা আছে। 3 ধরলে কী হয় 3 স্কোয়ার মানে কত 9, 9 গ্রেটার দ্যান 8, ঠিক আছে। আবার 3 এর উপরে যদি কিউব করি তাহলে কত হয় 3 3 9, 3 9 27, 27 গ্রেটার দ্যান 30। দ্বিতীয় শর্ত খাটে না, তার মানে কি এটাও ক্রস। ও খাটে তো, দ্বিতীয় শর্ত খাটে তো, গ্রেটার দ্যান নাই, স্মলার দ্যান বলেছে, সরি। তাহলে এটা হচ্ছে লেস দ্যান 30, 27 লেস দ্যান 30, ঠিক আছে কেমন। তাহলে হচ্ছে আমাদের 2 নম্বর খ নম্বর অপশন হয়ে যাচ্ছে। এখন গ নম্বর অপশন কেন হবে না? আমরা যদি 4-এর উপরে স্কোয়ার করলি তাহলে কত হয়? 4-এর উপর স্কোয়ার করলে 16 হয়। 16 কি গ্রেটার দ্যান 8? উত্তর হচ্ছে হ্যাঁ, ঠিক আছে। এখন যদি কিউব করি 4-এর উপরে তাহলে কি হয়? 4 4 16, 4 16 64, তাহলে 64 হয়। 64 কি 30 থেকে ছোটো? না, তার মানে এটাও হবে না, বোঝা গেল। তাহলে অপশন হচ্ছে আমাদের 3, বোঝা গেল। এইভাবে প্রশ্নটা আসতে পারে। এটা আমাদের কততম বিসিএসে আসছে? এটা আসছে 32তম বিসিএসে। আবার মনে করুন আরেকটা অঙ্ক আপনার এখানে দিল যে এটা একটা ব্যাংকের প্রশ্ন, যে এক্স প্লাস ওয়াই যদি মোর দ্যান 5 হয়, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে এক্স মাইনাস ওয়াই যদি মোর দ্যান 3 হয়। তাহলে এক্সের পসিবল ভ্যালু কত হতে পারে? তাহলে এক্সের পসিবল ভ্যালু কত হতে পারে আমরা এখান থেকে করে দিই। আমরা কী করবো? আমরা জাস্ট যোগ করে দেবো। যোগ যদি করি এটা কি হয়? তাহলে 2x গ্রেটার দেন কত হবে 8, তাহলে এক্স কত হবে 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে এক্স গ্রেটার দেন 4, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। তাহলে এইটা এরকম সহজ আসতে পারে। আবার অনেকগুলো সমীকরণ দিতে পারে, সমীকরণ দিয়ে সেখান থেকে প্রশ্ন করতে পারে। ফর এক্সাম্পল আপনাকে বললো যে উদাহরণ আসলে সেরকম বেশি কিছু নেই এখানে, আমি দিতেও পারছি না আপনাদেরকে। ঠিক আছে, মানে এই টাইপের অঙ্কগুলো আসতে পারে, আর আমি উদাহরণ সেরকম পেলাম না, পরবর্তীতে পেলে আপনার দিয়ে দেবো। তাহলে এই অসমতা থেকে এই ধরনের এই 3-4 ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে বিভিন্ন শর্ত দিয়ে আপনাকে এমসিকিউ দিতে পারে। 2 নম্বর হচ্ছে আপনাকে পরম মান অসমতা থেকে পরম মান করতে বলতে পারে, বা পরম মান থেকে অসমতা করতে বলতে পারে, সমাধান করতে বলতে পারে, যে কোনো একটা। আর একটা হচ্ছে আপনাদের দ্বিঘাত বিশিষ্ট অসমতার সমাধান, আর একঘাত বিশিষ্ট অসমতার সমাধান, ঠিক আছে। তো এইগুলোই হচ্ছে অসমতা, এর বাইরে আর বেশি কিছু আসে না অসমতা থেকে, ঠিক আছে। তো আজকের মতো এই